আমাদের এই প্রেজেন্ট পার্টিসিপলগুলো মানে ভার্ব প্লাস আইএনজি যখন বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে, এগুলো যাকে মডিফাই করে, যে নাউনটিকে মডিফাই করে, তার আগেও বসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে পরেও বসতে পারে। আগে পরে বসার মধ্যে দিয়ে অর্থের একটু সামান্য পার্থক্য হয়ে যায়, একটু সামান্য পার্থক্য হয়। এই সামান্য পার্থক্যটুকু পরিষ্কার করার জন্যই আগে পিছের ব্যবহারটা দেখা দরকার। যেমন আমি যদি বলি আই সো এ বার্ড সিটিং অন এ ওয়াল, আই সো এ বার্ড সিটিং অন এ ওয়াল, আমি একটি পাখিকে ওয়ালের উপর বা দেওয়ালের উপর বসতে দেখলাম। এই সিটিং বার্ডকে মডিফাই করছে, তাকে বসার মতো বসতে দেখেছিলাম। এই কথাটি যদি বলি আরেকভাবে, যেমন এখানে বার্ডের পরে বসছে সিটিং, তাই এটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার, এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ দ্য পোস্ট মডিফায়ার। আবার যদি বলি আই সো এ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই, আই সো এ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই, আমি আকাশে একটি উড়ন্ত পাখি দেখলাম। আমি আকাশে একটি উড়ন্ত পাখি দেখলাম, যেটার অর্থ কিন্তু একটু ভিন্ন রকম হয়ে গেল। ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি, ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি। এইভাবে পরে এখানে ফ্লাইংটা বসছে, যে নাউনটাকে মডিফাই করছে সে নাউনের পূর্বে, এই জন্য এটাকে আমরা বলবো প্রি মডিফায়ার, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ দ্য প্রি মডিফায়ার, মানে প্রি মানে পূর্বে আর পোস্ট মানে পরে। এখন আমরা প্রি মডিফায়ারের কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করতে চাই। যেমন এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, অর্থাৎ গড়ানো পাথরে শেওলা জমে না। যে পাথর পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে, অর্থাৎ রোলিং স্টোন মানে, স্টোন তো নাউন, পাথর জানি, রোলিং স্টোন মানে হলো গড়িয়ে পড়া পাথর, যে পাথরটা গড়িয়ে পড়তে থাকে গড়ানো অবস্থা, রোলিং স্টোন। তাহলে গড়ানো পাথরের মধ্যে কখনো শেওলা জমে না। এই রোলিংটা মডিফাই করছে পাথরকে, এবং পাথরের আগে বসছে, স্টোনের আগে বসছে রোলিংটা। এই কারণে এটাকে বলবো আমরা প্রি মডিফায়ার, এটাকে বলবো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। আবার বলতে পারি দ্য বিউটি অফ দ্য রাইজিং সান চার্মস অল, দ্য বিউটি অফ দ্য রাইজিং সান চার্মস অল, উদীয়মান সূর্যের সৌন্দর্য সকলকে আকর্ষণ করে, উদীয়মান সূর্যের সৌন্দর্য সকলকে আকর্ষণ করে। দি বিউটি অফ দ্য রাইজিং সান চার্মস অল, এই রাইজিং শব্দটি সানের আগে বসে, সূর্য তো বটে কিন্তু সূর্যটা কোন সূর্য? উদীয়মান সূর্য, উদীয়মান সূর্য। এই রাইজিংটা প্রি মডিফায়ার। একই কথা আবার আরেকবার বলতে পারি দ্য বিউটি অফ দ্য সেটিং সান চার্মস এভরি ওয়ান, দ্য বিউটি অফ দ্য সেটিং সান চার্মস এভরি ওয়ান। তার মানে অস্তগামী সূর্যের সৌন্দর্য সবাইকে, প্রত্যেককে আকর্ষণ করে, অস্তগামী সূর্যের সৌন্দর্য প্রত্যেককে আকর্ষণ করে। দ্য বিউটি অফ দ্য সেটিং সান চার্মস অল, এই সেটিং, সেট অস্ত দেওয়া, সেটিং সেট প্লাস আইএনজি, এই সেটিং সূর্যের আগে বসে, পূর্বে বসে সূর্যটির অবস্থা বোঝাইছে, কোন অবস্থার সূর্যটা? অস্তগামী সূর্য, অস্তগামী সূর্য। তারপরে আমরা বলতে পারি গিভ মি সাম রাইটিং পেপার, গিভ মি সাম রাইটিং পেপার, আমাকে কিছু লেখার কাগজ দাও। এই রাইটিং শব্দটি পেপারের আগে বসে পেপারটার ধরন বুঝিয়েছে, অতএব রাইটিংটা অ্যাডজেক্টিভের কাজ করছে, আবার বসছে নাউনের আগে। এই কারণে এটাকে আমরা বলবো প্রি মডিফায়ার, এটাকে বলবো প্রি মডিফায়ার। অর্থাৎ নাউনের আগে যে সমস্ত প্রেজেন্ট পার্টিসিপলগুলি বসে নাউনটাকে মডিফাই করে বাক্যের ভিতরে, তখন এটাকে বলবো আমরা প্রি মডিফায়ার। এই ধরনের, যেমন ইট ইজ এ সিঙ্গিং বার্ড, পূর্ববর্তী আলোচনায় আমরা করেছিলাম ইট ইজ এ সিঙ্গিং বার্ড, এটা একটি গান গাওয়া পাখি। সিঙ্গিং বার্ডের আগে বসে বার্ড সম্পর্কে বার্ডটাকে মডিফাই করছে, বার্ডের ধরন বুঝে গেছে। বা ডোন্ট গেট অন এ
রানিং বাস, ডোন্ট গেট অন এ রানিং বাস, বাসটার অবস্থা বুঝিয়েছে, চলন্ত বাসে উঠো না, বাসটার অবস্থা বুঝিয়েছে। কোন বাসে উঠতে না করছে? চলন্ত বাসে। তাহলে বাসের অবস্থা বুঝাইছে রানিং, অতএব রানিং ইজ প্রেজেন্ট পার্টিসিপল used, it is used here as the pre-modifier, as the pre-modifier. তারপরে আমরা বলতে পারি I love the noise of falling rain. I love the noise of falling rain. Falling rain, ফল শব্দ পড়া, falling rain মানে বৃষ্টি পড়া, noise of falling rain, বৃষ্টি পড়ার যেই শব্দ হয়, সেটাকে শব্দ হয় বা যেই শব্দ উচ্চ তৈরি করে এটা, তো ফলিং রেন, ফলিংটা পড়ছে রেনের আগে। রেইন হলো নাউন, একটা বস্তুর নাম বা একটা জিনিসের নাম, সে নামের আগে বসে ফলিং রেইন। ফলিংটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ দ্য প্রি-মডিফায়ার, অ্যাজ দ্য প্রি-মডিফায়ার। তারপরে বলতে পারি দিস ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। ইন্টারেস্টিংটি স্টোরির আগে বসে মডিফাই করছে, অতএব এটা প্রি-মডিফায়ার। বা দিস ইজ অ্যান ইন্টারেস্টিং বুক, ইন্টারেস্টিংটা বুকের আগে বসে বুকটাকে মডিফাই করছে, অতএব এই ইন্টারেস্টিংটাও কী হয়? প্রি-মডিফায়ার, প্রি-মডিফায়ার। বা ইট ইজ এ চার্মিং সিনারি, একটি আকর্ষণীয় দৃশ্য। চার্মিং সিনারির আগে বসছে, বসে সিনারিকে মডিফাই করছে, সো ইট ইজ প্রি-মডিফায়ার, এটাও প্রি-মডিফায়ার। ডোন্ট টাচ এ মুভিং ফ্যান, ডোন্ট টাচ এ মুভিং ফ্যান, ডোন্ট টাচ এ মুভিং ফ্যান। একটা কি ফ্যানকে? চলন্ত পাখাতে হাত দিও না বা স্পর্শ করো না, চলন্ত পাখাকে স্পর্শ করো না। চলন্ত পাখাকে স্পর্শ করলে হাত কেটে যেতে পারে, দুর্ঘটনা করতে পারে। তাহলে মুভিং ফ্যান, ফ্যানকে মডিফাই করছে মুভিং, এটা বসছে ফ্যানের আগে, অতএব এটা প্রি-মডিফায়ার। ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি, ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি, ঘুমন্ত শিশুটিকে কি বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি। তাহলে এই স্লিপিং বেবির আগে বসে বেবিকে মডিফাই করছে, সো ইট ইজ প্রি-মডিফায়ার। আবার বলতে পারি এ স্লিপিং লায়ন ক্যান নট ক্যাচ এ প্রে, PREY, প্রে মানে শিকার। এ স্লিপিং লায়ন ক্যান নট ক্যাচ এ প্রে, একটা ঘুমন্ত সিংহ শিকার ধরতে পারে না, একটা ঘুমন্ত সিংহ শিকার ধরতে পারে না। তাইলে স্লিপিং লায়ন, এই স্লিপিংটি লায়নের আগে বসে লায়নের অবস্থা বোঝাইছে, ঘুমন্ত সিংহ। তাহলে স্লিপিং প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ দ্য প্রি-মডিফায়ার ইন দিস সেন্টেন্স। এইভাবে আমরা এই অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। আর প্রেজেন্ট পার্টিসিপলের বিশেষ গুণ হলো সে কোথাও আগে বসে কোথাও পরে বসে না, মানে মডিফাই করার জন্য বসার মধ্যে অর্থের একটু পার্থক্য হয়, নানানমুখী অর্থ তৈরি করে, এটাই গুণ। যাক, আমরা এই ধরনের একই ধরনের সেন্টেন্স আমরা নিজেরা কিছু করার চেষ্টা করি, তাইলে আস্তে আস্তে আমাদের এক্সপ্রেসিং ক্যাপাবিলিটিটা ইমপ্রুভ করবে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি।